হাই বন্ধুরা, আজকে সোমবার 26 তারিখ, শুক্রবার আমি কোনো ট্রেড নিতে পারিনি। তো আজকে একটা ট্রেড নিয়েছিলাম যেখানে আমার প্রফিট হয়েছিল, এবং পরে আরেকটা ট্রেড নিই যেখানে আমার স্টপ লস হিট করেছিল। তো দেখো বন্ধুরা, সেই সেই যেখানে আমার স্টপ লস হিট করেছিল সেখানে আবার আমি আরেকটা ট্রেড নিয়েছি, যেখানে এখন আমার বর্তমানে লসেই চলছে। তো তোমরা দেখো আমি লসটা আবার কিভাবে রিকভার করি। যাই হোক, এখন আমার তখন স্টপ লস হিট করেছিল 700 টাকাতে, এবং এখন আমার আবার আনরিয়ালাইজ লস চলছে 300 টাকা, যেখানে টোটাল লস দেখাচ্ছে 1100 টাকা। তোমরা দেখো বন্ধুরা, লস বাড়তেই থাকবে এবং একটা সময় দেখবে যে আমার ট্রেডটাতে প্রফিট বুক করতে পারছি। দেখো বন্ধু, এখনও 1400 টাকা লস দেখাচ্ছে টোটাল লস। তো আমি 277 টাকা করে কিনেছিলাম, যেখানে এখন আমার রেট চলছে 270 টাকা করে। দেখো বন্ধু, আসলে কি বলো তো, একটা ট্রেড নিয়ে যদি প্রফিট হয়ে যায়, তারপরে যদি তুমি লোভ করো, তোমার মনে যদি লোভ জাগে, তাহলে জানবে যে সেদিন তোমার প্রফিট থেকে লসে দাঁড়াবে। তো বন্ধুরা, যদি কোনো দিন ট্রেড নাও, তাহলে লোভটা বন্ধ রাখবে, লোভ করা যাবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, 277 টাকা করে কিনে এখন 71 টাকা চলছে, যেখানে আমার টোটাল লস দেখাচ্ছে 1300 টাকা। তা আমি এই ট্রেডটা ভুল করে নিয়েছিলাম, যে এখানে আমার স্টপ লস হিট করেছিল। তো আমি চাইছি যে ট্রেডটা স্টপ লসের যে লস ছিল সেই লসটাকে রিকভার করার, এবং আমার যে নেট প্রফিট ছিল সেই প্রফিটে ফিরে যাওয়ার। তো তোমরা দেখতে থাকো, এখন 72 টাকা দেখাচ্ছে, 71 টাকা, 1400 টাকা লস, 1485 টাকা লস, 1500 টাকা লস, 1600 টাকা, 1700 টাকা লস, তো 1800 টাকা লস, 1800 টাকা লস। দেখো বন্ধুরা, প্রফিট থেকে যখন লসে যায় তখন কেমনই লাগে। তো যাই হোক, এখানে একটা ভালো একটা ক্যান্ডেল হয়েছে, যেখানে প্রফিট বুক করার সম্ভাবনা আছে। দেখো বন্ধুরা, 2000 টাকা লস, এরকমই হয়। উনিশশো টাকা লস, 2100 লস লস। দেখতে থাকো, লাস্ট অব্দি দেখো বন্ধুরা, আমি ঠিক রিকভার করে নেব লসটা। তার কারণ আমি দেখতে পাচ্ছি মার্কেট বুলিশ হবে, তাই আমি কল নিয়ে বসে আছি। 267 টাকা চলছে রেট, 265, 266, 1800 টাকা লস, 2200 টাকা লস। আসলে আমি এখানে 20 পয়েন্ট এসএল রেখেছি। যদি এই ট্রেডটা 55 টাকায় 255 যায়, তাহলে আমি এক্সিট করে দেবো।
তো এখন 2000 টাকা লস দেখাচ্ছে ওভারঅল। এটাতে আমার 12 পয়েন্ট এখন লস দেখাচ্ছে। 55 গেলে আমি বিক্রি করে দেবো, ট্রেডটা এক্সিট হয়ে যাব। দেখা যাক কতদূর কী হয়, দেখতে থাকো বন্ধু লাস্ট অব্দি। এইরকম যখন প্রফিট থেকে লসে আসে তখন নিজেকেই অনেকটা খারাপ লাগে। তো ট্রেড নেওয়ার সময় লোভ করা যাবে না। দেখো বন্ধুরা আমার লসটা কমে এসছে। দেখো বন্ধুরা 277 টাকা কিনে 265 টাকা চলে গেছিলো, যেখানে এখন 268 টাকা চলে এসছে। ওভারঅল 1700 টাকা লস দেখাচ্ছে। দেখো বন্ধুরা আবার চলে গেল। যাই হোক, দেখতে থাকো, আশা করি রিকভার করে নিতে পারবো। একুশশো টাকা লস। রে ভাই, আসলে শেয়ার.মার্কেট অ্যাপসটা এমন অ্যাপস যেটা নতুন রিলিজ হয়েছে। এখানে ট্রেড করার একটাই কারণ, সেটা হচ্ছে আমি আগে আপ স্টকে ট্রেড নিতাম, তো আমার ওভার ট্রেডিংয়ের কারণে অনেক টাকা লস হয়ে গেছিলো, যেখানে ব্রোকারেজে অনেক টাকা কাটতো। সেই কারণে আমি শেয়ার.মার্কেটটা এখন ইউজ করছি, যেখানে ব্রোকারেজ ফ্রি। তো এখানে যদি আমি ছোট ছোট ট্রেড নিয়েও প্রফিট করি তবুও আমার ব্রোকারেজ লাগবে না, সেই কারণে আমি এখানে ট্রেড নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখন আমার লসটা কমে গেছে, 271 টাকায় চলে আসছে, 272 টাকা, 73 টাকা, 74 টাকা। দেখো আনরিয়ালাইজ লস আছে আমার 278 টাকা, 240 টাকা, 190 টাকা। দেখো বন্ধুরা আমার দেখো লসটা রিকভার কীভাবে হয়। তো দেখো বন্ধুরা কমে আসছে লস 77 টাকা, 42 টাকা প্রফিট এই ট্রেডে। অবশ্য শেয়ার.মার্কেট অ্যাপসটা গ্লিচ মারে প্রচুর, তবুও একদিক থেকে ভালো যে ব্রোকারেজ চার্জটা লাগে না। তো তোমরা চাইলেই এখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারো। তো দেখো বন্ধুরা আবার আমার লসটা বাড়ছে। শেয়ার.মার্কেট এই অ্যাপসে তোমার জিটিটি অর্ডার নেই, সেই কারণে আমি অর্ডারটা খুলেই বসে আছি যে আমার এখানে লসটা রিকভার করতে পারলে আমি এখান থেকে এক্সিট নেব এবং আজকের জন্য ট্রেডটা আমি ক্লোজ করে দেব। সেই কারণে বারবার আমি অর্ডার খুলে বসে আছি। এখানে স্টপ লস লাগানো আছে, যদিও স্টপ লস লাগিয়ে রাখলেও তো কোনো কাজ হবে না, তার কারণ স্টপ লস লাগাবার পরেও যদি আমি ট্রেডটা বিক্রি করতে চাই তাহলে আগে আমাকে স্টপ লসটা ক্যান্সেল করতে হবে, তারপরে আমাকে ট্রেড বিক্রি করতে হবে। সেই কারণে অনেকটাই সমস্যা হয় শেয়ার.মার্কেটে।
তো যেটা হোক একটা কারণে আমি এটা ইউজ করি, সেটা হচ্ছে আমার ব্রোকারেজের জন্য। তো শেয়ার মার্কেটে যদি জিটিটি অর্ডারটা চলে আসে, আপডেট যদি দেয় জিটিটি অর্ডারে, তাহলে খুব সুবিধা হবে, অর্ডার নিতেও সুবিধা হবে, অর্ডার এক্সিট করতেও সুবিধা হবে, এক্সিট করতেও সুবিধা হবে। যাই হোক, দেখো বন্ধুরা, এখন পর্যন্ত আমার লসেই চলছে মার্কেট। মার্কেটের মুভমেন্ট একদম নেই, মুভমেন্ট একদম স্লো, মুভমেন্ট আসবে, দাঁড়াও। এমনটা না যে ট্রেড নিয়েই ট্রেড থেকে বেরিয়ে যাব আর প্রফিট নিয়ে বাড়ি চলে যাব, সেটা না। অনেক 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 জ্ঞান অর্জন করতে হবে ট্রেডিংয়ে, তবেই না প্রফিট করা যাবে। ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দেখেই শুধু ট্রেড নেওয়া যায় না, অনেক সাইকোলজি আছে। যে ট্রেড আমি নিয়েছিলাম 277 টাকা করে, সেই ট্রেড নিয়েছিল 260 টাকা পর্যন্ত। আমার 255 টাকায় স্টপ লস ছিল, এখন সেটা 274 টাকা এসেছে। এই ট্রেডটা আমি চাইছি যে এই ট্রেডটা 290 সামথিং গেলে আমি বিক্রি করে দেবো। দেখো বন্ধুরা, 277 টাকা, 280 টাকা, 280, 281, 281। দেখো বন্ধুরা, লস থেকে কীভাবে প্রফিট হচ্ছে। 282, 282, 281, 280, 281, যাবে, মার্কেট উপরে যাবে। টাকা 45 পয়সা, 84, 284, 285। দেখো বন্ধুরা, আমি অলমোস্ট এখন যেটা আমার স্টপ লস হয়েছিল, সেই লসটা প্রায় রিকভার করে নিয়েছি বন্ধুরা। এখন পজিটিভে আছি। 284 গ্লিচ মারে, এই অ্যাপসটা অনেক সময় গ্লিচ মারে, যে কারণে অনেক সময় প্রফিট কমও বুক হয়, কোনো টাইমে প্রফিট থাকা সত্ত্বেও লসও বুক হয়ে যায়। তো যাই হোক, এটা অনেক আপডেটের প্রয়োজন আছে, যেটা আশা করি আপডেট হয়ে যাবে। দেখো বন্ধুরা, কি হয় ট্রেডিংয়ে, দেখো 285 টাকা থেকে এখন 280 টাকা চলে আসলো, আবার লসে। তো যাই হোক, প্যাশন রাখতে হবে, ট্রেডে তো প্রফিট হবেই হবে। আবার দেখো লসে 272, রিজেকশন নিচ্ছে মার্কেট। দেখো বন্ধুরা, এবার একটা মুভমেন্ট আসবে মার্কেটে, আসবে। প্যাশন ব্রো, প্যাশন, রুকো,
মার্কেট যাবে, পড়ে যাবে। এবার মুভমেন্ট আসবে মার্কেটে, দেখবে মুভমেন্ট আসবে, বড় মুভমেন্ট আসবে মার্কেটে। রিজেকশন নিচ্ছে মার্কেট, রিজেকশন নিচ্ছে, বড় একটা মুভমেন্ট আসবে মার্কেটে, যেখানে আমরা প্রফিট বুক করে বেরিয়ে যাব। প্রফিট বুক করে বেরিয়ে গিয়ে আর আমি ট্রেড আজকে নেব না। মুভমেंट আসবে আসবে। अरे यार क्या हो रहा है रे मार्केट, कुछ समझ में नहीं आ रहा है। प्रॉफिट तो होगा ही इस ट्रेड में। दाঁড়াও বন্ধু দাঁড়াও। তো 274, 275, 276 রিজেকশন নিচ্ছে মার্কেট। মার্কেট এবার পুলিশ যাবে। 277, 78, 80, 81 অর্ডার খুলে বসে আছি আমরা। ধরো ট্রেড থেকে এক্সিট নেব, একটা ভালো আছে স্যার প্রফিট নিয়ে আমি ট্রেড থেকে বেরিয়ে যাব। আজকের জন্য ট্রেডিং সেশন বন্ধ করে দেবো। 270, 279, 280, 280, 282, 82, 282, 83, 83 মার্কেট এবার উপরে যাবে। দাঁড়া 85, 85, 185, 286। কি হয় এই মার্কেটে? 83 বন্ধুরা, অলমোস্ট আমি এখন স্টপ লস প্রায় রিকভার করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমার প্রফিটে আছি। 84, 84, 84, 83, 85, 85, 85, 85, 86, 86, 50 গ্লিচ মারছে। 300, 500 বিক্রি করে দেবো। 305, 307, 307, 30 পয়েন্ট কাজ করবো। 30 পয়েন্ট কাজ করতে চাই। বুলিশ হবে মার্কেট, বুলিশ মার্কেট উপরে যাবে। অ্যাকচুয়ালি আমি এই মোবাইলে ট্রেড নিচ্ছি আর আমি ট্রেড দেখছি, ক্যান্ডেল দেখছি আমার ল্যাপটপে। যাই হোক, দেখো বন্ধুরা, 290, 290, 290, 290, 288। এটাতে স্ক্রিন রেকর্ড করেছি, আমি রেকর্ড করছি। আমি ল্যাপটপে চার্ট দেখতে খুব সুবিধা হয়, তার কারণ বড় ডিসপ্লে তো সাইন অনেকটা বোঝা যায়। তো তোমরা মোবাইলে ট্রেডিং করতে পারো। আমার 3টে মোবাইল আছে। 288, 291, 291, 307-এ বিক্রি করে দেবো। 307-এ বিক্রি করে দেবো। 293, 294, 95, 295। দেখো বন্ধুরা, অলমোস্ট আমি পুনরায় আগের প্রফিটে ফিরে এসেছি। দেখো 292। এখানে জিটিটি অর্ডার নেই, সেই কারণে অনেক প্রবলেম হয়, সবসময় রেডি থাকতে হয়। জিটিটি অর্ডার থাকলে আমি এখন স্টপ লসটা কিছুটা এগিয়ে নিয়েছি, একটা টার্গেট রেখে দিতাম। 296, 296, 94,
293, 92, 93, 94, 299, এই তো 301, 301, 301, 301, 304, 304, 304, 305, 306, এই বাস অর্ডার এক্সিট 4490 টাকা, 33,863 টাকা। যাই হোক, আজকের জন্য ট্রেডিং বন্ধ, 4460 টাকা। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ 305 টাকা চলছে এখন রানিং। তো যাই হোক, আমরা অলমোস্ট ভালো একটা প্রফিট বুক করেছি, দেখতে পাচ্ছ তোমরা ক্যান্ডেলটা। থ্যাংক ইউ ভাই।